জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, শুধু ভক্তবৃন্দগণ। আমি সোমনাথ আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো বিশুদ্ধি চক্রের উপরে। আগে কয়েকটি চক্রের কথা বলেছি, তো সেগুলি হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, এই চারটি বলা হয়ে গেছে। এখন আসবো বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্র শরীরের সপ্তভূমির পঞ্চম ভূমিতে অবস্থান করছে। এই পদ্মের 16টি দল সংখ্যা, অর্থাৎ 16টা পাপড়ি বিশিষ্ট এই পদ্ম। এই পদ্মের বর্ণ হচ্ছে ধূম্রবর্ণ, অর্থাৎ ধোঁয়ার রং। ধোঁয়া যেমন রং, ঠিক তেমনই রং। এর মাতৃকা বর্ণ হলো 16টি। সেগুলি হলো অকার, আকার, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রিকার, লিকার, একার, ঐকার, ওকার, ঔকার, অং, অহ। এর কেন্দ্রস্থ বর্ণ হং, অর্থাৎ হং মন্ত্র উচ্চারণ করতে হবে। এই চক্রের অবস্থান দেহের কণ্ঠদেশে, অর্থাৎ এখানে এই চক্রটি অবস্থান করে। এই চক্র শুদ্ধ হলে বাক শুদ্ধ হয়, কথাবার্তা খুব মিষ্টতা ভাব আসে এবং খুব শুদ্ধ কথাবার্তা হয়। এই চক্রের দেবতা হচ্ছে সদাশিব, কেউ আবার বলেন মহাদেব। তার স্ত্রী শক্তির নাম হলো শাকিনী, অর্থাৎ তালবস্যা আকার কয় হস্যই, দন্তের নয় দীর্ঘই, শাকিনী। এই শাকিনী শক্তি শান্তি প্রদান করে। আমরা যেটা সচরাচর ভেবে থাকি যেটা অশুভ শক্তি, শাকিনী, ওটা নয়, এটা হচ্ছে শাকিনী। এটা কি হলো, দেবী, অর্থাৎ মহামায়ার আরেকটি শক্তি হচ্ছে শাকিনী। ইনি শান্তি প্রদান করে থাকে। এই শক্তির সাহায্যে দেহের চিন্তা শক্তিও গতিশীল হয় এবং শক্তিশালী হয়। তাই শরীরের 7 চক্রের মধ্যে এই চক্রটি একটি গুরুত্বপূর্ণ চক্র। প্রত্যেকটি চক্রে প্রত্যেকটি বর্ণের রং এবং তাদের মন্ত্র রয়েছে। সেই মন্ত্র উচ্চারণ করতে করতে হৃদিপদ্ম থেকে এসে কণ্ঠচক্রে এবং কণ্ঠচক্র অবধি যখন আসবেন, ধ্যান এবং যোগের মাধ্যমে সিদ্ধাসন বা পদ্মাসনে বসে, আগের ভিডিওতে বলেছি এ কথা, তো যেভাবে বসবেন বা যেভাবে ধ্যান যোগের মাধ্যমে থাকবেন, সেটি যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণতা লাভ করে ততক্ষণ পর্যন্ত এটি করে যাবেন এবং খুব মনোযোগের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, মনের শান্তির সঙ্গে, কোনো হঠকারিতা নয়, এইভাবে কন্টিনিউয়াস করেই যাবেন দিনের পর দিন। এখন এই পর্যন্ত। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। জয় গুরু, জয় মা কালী।